সুন্দর ঘরবাড়ি এবং পরিপাটিভাবে সাজানো এই গ্রামটার নাম হলো গোপালপুর। এই গ্রামের হাওয়া বাতাসে যেন এক অন্যরকম স্নিগ্ধতা রয়েছে। পাখিদের কলরব, মনোরম পরিবেশ এই গ্রামটিকে অন্যান্য গ্রামের থেকে আলাদা করে তোলে। এই গ্রামে ছিল এক গরিব মুচি। গরিব হলেও মুচি ছিল ভীষণ কর্মঠ আর সৎ। বেচারা যথেষ্ট খাটাখাটনি করেও কিছুতেই নিজের ভাগ্য ফেরাতে পারছিল না। দিন দিন সে গরিব থেকে আরও বেশি গরিবে পরিণত হচ্ছিল। কি যে করি কিছুই বুঝতে পারছি না। হাতে একটা টাকা নেই, একটা পয়সা নেই। তুমি এত চিন্তা করো না তো। তুমি দেখো, ভগবান একদিন ঠিক আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। আর কবে তাকাবে গিন্নি, আর কবে তাকাবে? ঘরে একটা চাল নেই, না খেয়ে দিন কাটাতে হচ্ছে। ব্যবসাটারও ভীষণ বাজে অবস্থা। কি যে করি! জুতো বানানোর জন্য নতুন চামড়াও নেই, আছে কেবলমাত্র একটা চামড়ার টুকরো। এটা দিয়ে বড় জোর এক পাটি জুতো বানাতে পারবো। আচ্ছা ঠিক আছে, এখন ওসব কথা বাদ দাও দেখি। অনেক রাত্রি হয়েছে, ঘুমিয়ে পড়ো বুঝলে। তুমি দেখো, কাল সকালে নিশ্চয়ই কোনো না কোনো উপায় বেরিয়ে আসবে। এই বলে মুচির বউ এবং মুচি ঘুমিয়ে পড়ল। এ কি দেখছি আমি? হ্যাঁ গো, কি হলো তোমার? চিৎকার করছো কেন? দেখো দেখো গিন্নি, দেখো। কাল রাতে আমি জুতো বানানোর জন্য চামড়া কেটে রেখেছিলাম, কিন্তু কিন্তু আজ সকালে দেখছি চামড়াটা নিজে নিজে জুতোতে পরিণত হয়ে গেছে। ও মা, সত্যি তো! দেখো দেখো, জুতোটা কি সুন্দর, তাই না?